গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার, এখন বাজে 10:30। সকাল থেকে ভাবছি ভিডিওটা কখন স্টার্ট করব। এই করতে করতে 10:30 বেজে গেছে। না, কোনো বিশেষ কাজ করছিলাম না, আলমারি গোছাচ্ছিলাম। হ্যাঁ, আলমারি গোছানোটা তো বিশেষ কাজের মধ্যে পড়ে না। মানে কি বলতো, আমি একটা করে জামা পরি, একটা করে ওই বাইরে গেলাম টি শার্ট পরলাম, এনে রেখে দিলাম, মানে গুছিয়ে রাখি না। তো আজকে পুরো সব পরিষ্কার করেছি, মানে কুর্তির জায়গায় কুর্তি রেখেছি, টপের জায়গায় টপ, টি শার্টের জায়গায় টি শার্ট, জিন্সের জায়গায় জিন্স, একদম সব ভাগ ভাগ করে আলাদা করে রেখে দিয়েছি। আর এখনও কোনো কাজ কমপ্লিট হয়নি। বিছানার অবস্থা দেখে বুঝতেই পারছো এখন আমার বিছানা গোছানো হয়নি। ভাবলাম তোমাদের সাথে কথা বলাটা তো শুরু করে দিই, তারপরে গিয়ে বিছানা গোছাবো। তো এই তো। আর হাজব্যান্ড বেরিয়ে গেছে 7:30, 7:30 থেকে 8:30 পর্যন্ত আমার গোছাতে কেটে গেছে। তারপর মেয়েকে পড়িয়েছি, ওকে এই জাস্ট উঠলাম। তো চলো আমার সাথে থাকো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। কালকে তো একটা ছোট্ট ভিডিও হয়েছে, বেশি মানে কালকে তো বাড়িতে থাকবো, কি করছি না করছি সব কিছু দেখাবো তোমাদেরকে। আর কি বলো তো, সকালে উঠে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানিয়েছিলাম, আর কাঁকড়া দিয়ে, সেই যে কাঁকড়া নিয়ে এসেছিলো, কাঁকড়া দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা মতো বানিয়েছিলাম। তো চলো, 1 মিনিট হয়ে গেছে, সরি 2 মিনিট হতে যায়, অনেক কথা বলে নিয়েছি। এবার গিয়ে কাজ শুরু করে দিলাম। বিছানা গোছানো তো হয়ে গেছে, চলো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিই। ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি বিছানাটা। এই যে দেখো, আমার ঘর একদম পুরো ক্লিন করা হয়ে গেছে, ঝাড়ু দিয়ে মোছাও কমপ্লিট। এক গামলা, আর এই জামা চেঞ্জ করে নিয়েছি, নাইটিটা পরেছি কাচ্ছিলাম বলে। তো চলো উপরে যাই, গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। বিছানা প্রথমে বেড কভার চেঞ্জ করলাম, বিছানা গোছালাম, ঘরে ঝাড়ু দিলাম, মুছলাম, পুরো ক্লিন করলাম। জামা কাচাও কমপ্লিট, ওই যে গামলায় রেখে দিয়েছি বাথরুমে। চলো যাই ছাদে, গিয়ে ওগুলো মেলে দিয়ে আসি, আর যেগুলো সকালে মেলেছিলাম সেগুলো তুলে নিয়ে আসি। চলো। এই যে দেখো, আগে শুকনো জামাগুলো তুলে নেব, দেন ভিজে জামাগুলো মেলবো। চলো তাড়াতাড়ি মেলে নিই। তো রান্না করার জন্য আজকে থোড় ভাজা করব দুপুরবেলা। আর সকালে অনেক রান্না করেছিলাম, সকালে বাঁধাকপি করেছিলাম, আর একটা কী করলাম, কাঁকড়া করেছিলাম আলু বেগুন দিয়ে। তো সেই তরকারি অনেকটা আছে, তোমাদেরকে পরে দেখাবো স্নান করে এসে। আর দুপুরবেলা বানাবো, আর আগের দিনে লাল শাকও অল্প রেখে দিয়েছিলাম আমার জন্য। দুপুরবেলা বানাবো শুধু থোড়। তো থোড়টা কাটা হয়ে গেছে, আর মাম্মা বলছে যে ও পকোড়া খাবে এখন। তো ওই কারণে ওর জন্য এই যে দেখো সব কিছু পকোড়া ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এতক্ষণ কাটছিলাম, থোড়টা কেটে নিয়েছি, আর কড়াইতে শুকনো লঙ্কা তেল ফোড়নও দিয়ে দিয়েছি। থোড়টা ভাজা করব। এই যে দেখো, যেটা ম্যারিনেট করে রাখলাম পকোড়ার জন্য, 10 মিনিট পরে করব, স্নানটা করে আসবো, এসে তারপরে করব। এই যে এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন পেঁয়াজ, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ডিম আর একটু ময়দা, বেসন দিয়ে। এই যে দেখো, এটা লাল শাক, কালকের লাল শাক অল্প একটু আছে, আর সকালে বানিয়েছিলাম। এই যে দেখো, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে, এর মধ্যে কাটা ভর্তি পুরো মাছের মাথা দিয়ে, একটু ছোলা দিয়েছিলাম, আর এই যে কাঁকড়া অল্প আছে, বেগুন আলু পেঁয়াজ। আমি এই দুটো খাবো না, আমি লাল শাক খাবো আর থোড় খাবো। এই যে একটা পিঠ হয়ে গেছে, উল্টে দিয়েছি। বড় বড় হয়ে যাচ্ছে অনেক।
চলো সোফায় আয়। আমার পকোড়া বানিয়ে দিলাম, দেখলে আমার মানে স্নান করাও কমপ্লিট হয়ে গেছে। দেখো চুল এখনও ভিজে আছে, আর মুখে তো সেরাম লাগিয়ে নিয়েছি, হাতে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, আর আমি খেতেও বসে গেছি। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে জানো তো। তো চলো কী কী দিয়ে খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এই যে দেখো এটা কুমড়ো সেদ্ধ মাখা, এটা ডিমের পোচ বানিয়েছিলাম, আমি পারি না, ভেঙে গেছে। আর এই যে থোরটা, আর ওই জলের বোতল পড়ে গেল। আর এই যে লাল শাক। তো আমি এত ভাত খাবো না, মাম্মা আমার পাতে দুগাল খাবে, কারণ ওকে আমি এখনও খাওয়াইনি। খাওয়ার আগে ওকে এই ডিমের পোস্টটা দিয়ে খাওয়াবো, ও এইগুলো কিছুই খায় না। তো চলো আমি খেয়ে নিই, তারপর আসছি। আমার খাওয়া তো কমপ্লিট হয়ে গেছিলো আগে। তো আমি এই যে মাম্মার খাবার নিয়ে বসে গেছি, অলরেডি খাওয়ানো শুরু করে দিয়েছি, আর ও খাচ্ছে বাঁধাকপি দিয়ে। আমি তো খেলাম ডাল দিয়ে, কুমড়ো সেদ্ধ, থোর আর ডিমের পোস্ট দিয়ে আমি খেলাম। আর ঈশা এই যে বাঁধাকপি মাছের মাথা দিয়ে বানিয়েছিলাম সকালে। আমি বলেছিলাম না কালকে যে আমি আসো, বলেছিলাম না তোমাদেরকে যে ওই কপি আমি অতটাও, এখানে বসো না, যে কপি ফুলকপি বাঁধাকপি যতটা পারি আমি অ্যাভয়েড করি। খুব ভুল ভবিষ্যৎ গিয়ে খাই গ্যাসের সমস্যার জন্য। ওকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো জানো তো। ওর ওই যে আজকে থেকে টিউশন যাবে, নিচে ফার্স্ট ফ্লোরে একটা মেয়ে পড়ায় আর কি বাচ্চাদেরকে, তো ওখানে যাবে পড়তে আজকের থেকে। ইয়ে করেছি না, প্রচণ্ড কাটা, প্রচণ্ড কাটা, আমি পুরো বেছে 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 দিচ্ছি। কাটা ছাড়াতে আমার তো একদম ভালো লাগে না, কিন্তু এই যে মেয়েকে খাওয়ানোর জন্য কাটা বাছতে হয়, মাছ ছাড়িয়ে খাওয়াতে হয়। আমি নিজে খাই না মাছ ছাড়িয়ে, মাছ ছাড়ানোর ভয়ে না আমি মাছ খাওয়াই ভুলে গেছি। ওকে খাইয়ে নেব, নিয়ে একটু ঘুম পাড়াবো। এখন দুপুরে যদি না ঘুমায় না, সন্ধেবেলা মানে 8টা, 8:30, 9টা না বাজতে বাজতে ঘুম পেয়েছে করে। এটা খেলে শেষ, যে খাওয়ানো হয়ে গেছে। আর ওগুলোও খাবে না, ওগুলো কাটা ভর্তি, এগুলো ফেলে দেব। তো চলো হাতটা ধুয়ে নিই, ওকে মুখটা ধোয়াই, তারপরে ওকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে আসবো। চলো টাটা। এই যে মাম্মা ঘুমাচ্ছে, আমি ওর পাশে শুয়ে পড়েছি। ঘুম ঘুম লাগছে, জানি না ঘুমিয়ে পড়বো কিনা। ঘুম পাচ্ছে আমার অলরেডি, চোখটা কেমন যেন বন্ধ হয়ে আসছে। তো ও তো এখন 5টা, 5:30 পর্যন্ত ঘুমাবে আরামসে। তো আমি এখন একটু ফোন ঘাঁটবো, একটা গোপাল ভাঁড় চালাবো বা একটা যে কোনো কার্টুন চালাবো, চালিয়ে দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়লে পড়তে পারি, ঠিক নেই এখন। যদি ঘুমিয়ে পড়ি তাহলে তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হবে, আর যদি ঘুমিয়ে না পড়ি তাহলে বিকালে দেখা হবে, কেমন? চলো পরে দেখা হবে, টাটা। এতক্ষণ শুয়েছিলাম, ঘুম হয়নি, চুপচাপ শুয়েছিলাম। প্রথম ঘুম পাচ্ছিল, তারপর আর ঘুম হয়নি। আর আমি ভাবলাম যে ঘুমাবো না, জোর করে ঘুমালে শরীর ম্যাজ করবে। তো চলো, কি পড়েছে একটা, তো চলো ছাদে যাই, জামাগুলো তুলে আনি। চলো আমার সাথে। এখন রোদ আছে জানো তো, এখন কটা বাজে? এই যে দেখো আমার বেড কভার শুকিয়ে পুরো খটখটে হয়ে গেছে। তো চলো আমি এগুলোকে তুলি, তোমরা এখানে বসে বসে দেখো, কেমন?
তো ফ্রেন্ডস চলো আমি জামাগুলো ঝটাপট করে তুলে নিয়ে নিচে যাব। মাম্মা ওদিকে একা ঘুমাচ্ছে। তো এই যে দেখো আমি নিচে চলেও এসেছি। আগের দিনের তো জামাগুলো হাফ হাফ ভিজেছিল, কিন্তু আজকে বেড কভার, বালিশের কভার সব শুকিয়ে গেছে। আর আমি জানো তো তোমাদের সাথে কথা বলছিলাম, কিন্তু ওই যে মানে শোনা যাচ্ছিল না। আর এই হেডফোনটা আমি ওই কারণে সবসময় কাছে রাখি, কারণ আমি বেশি জোরে চেঁচাতে পারি না, কথা বলতেও পারি না। মানে কথা বলতে পারি, অনেকে হয় না অনেক জোরে জোরে কথা বলে, তো আমি সেটা পারি না। ওই কারণে হেডফোনটা কাছে রাখি, যাতে তোমরা মানে শুনতে পাও, আমাকে জোরে কথা না বলতে হয়। একজন তো বেশ ভালো চেঁচিয়ে কথা বলতে পারে, মানে এটা আমার মানে ছোটোবেলা থেকে বলতে পারো। তো চলো ঝটাপট করে গুছিয়ে নিই। এই তো আমার গোছানো কমপ্লিটও হয়ে গেছে। সব জামা বলছি, সব বেডশিট, ঈশার জামা, নাইটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আর কোনো কাজ নেই আপাতত। তো তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হবে। কেমন? মাম্মা ঘুমাচ্ছে, মামার পাশে আমি একটু শোবো। তো চলো সন্ধ্যেবেলা আবার আসছি। কেমন? টাটা। তো ফ্রেন্ডস সন্ধে দিয়ে আমার হয়ে গেছে, আর মাম্মা এখনও ঘুম থেকে ওঠেনি। এখন 6টা বাজে, ও 6:30টায় আজকে পড়তে যাবে। আমি ডেকে এসেছি সন্ধে দেওয়ার আগে যে মাম্মা ওঠো ওঠো ওঠো, ও এখনও ওঠেনি। আর আমি ভাতও করে নিয়েছি, ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, কারণ ওকে একটু ভাত খাইয়ে পাঠাবো। দুপুরবেলা ওই যে বাঁধাকপি দিয়ে খাওয়ালাম না, ও ঠিকঠাক খায়নি, হাফ ভাত তো নষ্ট করেছে আর হাফটা খেয়েছে। তো ওকে অল্প একটু ভাত খাইয়ে পাঠাবো। যদি খিদে পায় পাস্তাও বানিয়ে নিতে পারতাম, কিন্তু ভাত খেয়ে যাক। তো ওই জন্য ভাতটা হয়ে গেছে আমার, কিন্তু ও এখনও ঘুম থেকে ওঠেনি। চলো ওকে ঘুম থেকে তুলি, দেন খাওয়াবো, তারপর ওকে পড়তে পাঠাবো। চলো তোমাদের সাথে পরে দেখা হবে। কেমন? টাটা। এই যে একজন পড়তে যাওয়ার জন্য রেডি। তো চলো ওকে দিয়ে আসি। চলো। তো মেয়েকে তো পড়তে দিয়ে চলে এলাম। এবার আমি একা একা কী করব জানি না, আমার ভীষণ খারাপ লাগছে। সন্ধ্যাবেলা করে আমি ওকে পড়াতাম, তো কি আর মন খারাপ লাগছে। সন্ধ্যাবেলা করে আমার সাথে থাকতো, আমি ওকে পড়াতাম। তো ছাড়ো, কি করা যাবে, প্রথম প্রথম একটু কষ্ট হবে, তারপর ঠিক হয়ে যাবে। তো চলো আমি একটু পড়ে নিই। আর আমি এই যে পড়েছিলাম, এটার উপর হাউস কোট জড়িয়ে চলে গেছিলাম আমাদের ফার্স্ট ফ্লোরে একদম। তো চলো পরে আসছি। এই যে দেখো মাম্মাকে পড়তে দিয়ে এসে আমি মানে পড়তে বসে গেছি। আর আমার না একদম ভালো লাগছে না, মাম্মা নেই, আমার কেমন যেন মন খারাপ করছে। আর আমি ওকে তাড়াতাড়ি নিয়ে চলেও এসেছি, জানো তো। আমার ফোনে চার্জ ছিল না, ওই কারণে ফোনটা চার্জে বসিয়ে গেছিলাম, আর ভিডিও করা হয়নি, লাস্টের দিকে করেছি। তো চলো। তো ফ্রেন্ডস দেখো আমি মাম্মাকে তো নিয়ে চলে এসেছি ওর টিউশন থেকে, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো আমি ভালো করে মুখে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নেব। সারা দিনের মানে আমি দুপুরে স্নান করার সময়ও ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করি। আর এই যে রাতে দুবার, খুব বেশি হলে 3বার, 3বারের বেশি আমি একদমই ফ্রেশ ওয়াশ করি না, বেশিরভাগটা 2বার করি। তো আমার এই তো মুখ ধোয়া তো হয়ে গেছে। এইবার আমি ভালো করে টিস্যু দিয়ে, মানে আমি কোনো টাওয়াল বা কোনো কিছু দিয়ে মুছি না, টিস্যু দিয়েই মুছি ভালো করে। আমি চোখের যে কাজলগুলো থাকে সেগুলো একদম পুরো ক্লিন করে নিয়েছি। দেখো দেখতেই পারছো আমার চোখে আর কোনো কাজল টাজল কোনো কিছুই নেই, একদম পুরো মুখটা শুকিয়ে যাবে। দেন তারপরে এই যে এই সেরামটা লাগাবো, আর মানে ময়শ্চারাইজার লাগাই আর কি আমি হাতে, কিন্তু যেহেতু ময়শ্চারাইজারটা নেই, শেষ হয়ে গেছে, ওই কারণে আমি অ্যালোভেরা জেল লাগাবো, ওটা পরে দেখতে পাবে তোমরা। তো এই তো দেখো বোরোলিং লাগিয়ে নিচ্ছি আমি। আর আমার না ঠোঁট প্রচণ্ড ফাটে এই শীতের সময়, তো আমাকে এভরিডে আমি রাতে করে বোরোলিং মানে ঠোঁটে লাগিয়ে আমি ঘুমাই, না হলে আমার ঠোঁট একদম আর দেখতে হবে না। ভীষণ ভালো মানে কাজ করে আর কি আমার ক্ষেত্রে বোরোলিং। লিপ বাম অতটা কাজ করে না, বোরোলিং দিলে যতটা কাজ করে।
তো চলো, বোরোলিং তো ভালো করে লাগানো হয়ে গেছে। এইবার পালা এই যে অ্যালোভেরা জেলটা। হাতে তো কিছু লাগাতে হবে না, হাতের স্কিনটারও ময়শ্চারাইজারের প্রয়োজন, কিন্তু ওই যে ওটা শেষ হয়ে গেছে। আমি দোকানে অর্ডার দিয়ে এসেছি, আমাদের নিচে যে দোকানটা আছে বলেছে দিদি 1 সপ্তাহের মধ্যে এনে দেব। তো চলো আমি এটা ভালো করে হাতে লাগিয়ে নিই। আর মুখের সেরামটা তো আমি আগে লাগিয়ে নিয়েছিলাম, দেখো ওই জন্য গ্লো করছে কেমন যেন একটা, বুঝতে পারছো কি না জানি না। তো চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করব। সকাল থেকে সন্ধে পর্যন্ত আমার এই রকমভাবে কেটে গেল। তো কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে, কেমন? টাটা।